শবে বরাতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানার মধ্যে না পেয়ে আমি বাহির হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন, বাহির হলেন। আমি একটু খোঁজ নিয়ে গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে মগ্ন হয়ে আছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত শেষ হলো, দোয়া শেষ হলো, তিনি পিছনের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো? তুমি কি মনে করেছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে অবিচার করেছেন? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা আশঙ্কা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি রাত্রির মধ্যে আমার বিছানার মধ্যে না পেয়ে আমার চিন্তা হয়েছিল আপনি কোথায় বের হয়েছেন, না জানি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, এজন্য আপনার খোঁজ নেয়ার জন্য আমি বাহির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে আয়েশা শুনো, আজকের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি দয়ার নজর দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক এবং মুশাহিন এদেরকে ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।